হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সটেড। আমি আগের ভিডিওতে বলেছিলাম, যখন আমি আপার প্রাইমারি এবং প্রাইমারি গেজেট নোটিফিকেশন নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যে আপনাদের যা প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমার কমেন্ট বক্সের মধ্যে লিখুন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই ভিডিওটা বানাচ্ছি যারা আমাদের কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, এছাড়াও বিভিন্ন মেসেজ বা ফোনের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি যেটুকু জানি, আমার সামান্য সাধারণ নলেজে যেটুকু মনে হয়, সেই উত্তরগুলো আপনাদের সঙ্গে রাখতে চলেছি। অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট হবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করি 99% অবশ্যই সমাধান করার চেষ্টা করব, এটুকুই বলতে পারি। তো ভিডিওর প্রথমে শুরু করার আগে সকলকে একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটাকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই ভিডিওর আরেকটা মূল বিষয় হচ্ছে যে যাদের 40 এজ অ্যাবভ হয়ে গেছে তারা কি করবে। তো সেই বিষয়টা নিয়েও কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করব। স্পেশাল টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, গেজেট নোটিফিকেশন এসেছে, 40 বছর পর্যন্ত রিল্যাক্সেশন, 40 বছর পর্যন্ত রয়েছে, কোনো এজ রিল্যাক্সেশন পাওয়া যায়নি। যাদের বয়স 40 বছর হয়ে গেছে, তারা এখন কি করবে আপনারা জানেন, যে 2011 সাল থেকে যেহেতু এখনো পর্যন্ত 15 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি, 14-15 বছর কোনো ফার্স্ট রিক্রুটমেন্ট হতে চলেছে এটা, তাহলে যাদের বয়সগুলো পেরিয়ে গেছিল কিন্তু কোর্স করে বসেছিল, তারা কি করবে, তাদেরও একটা পথ কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। অবশ্যই সবাই দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, সেই কোশ্চেনটা কি দেখা যাক। হচ্ছে কাট অফ মার্কস হবে নাকি 60% মার্কস টেট কোয়ালিফিকেশন নাম্বার তুলতে হবে টেট পাস করার জন্য। 60% মার্কস, 150তে পরীক্ষা হবে এবং আপনাকে 60% মার্কস পেতেই হবে। যেটা টেটের নিয়ম সেটাই করতে হবে, এর বাইরে কিছু হবে না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, একজন ক্যান্ডিডেট কি প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই দিতে পারবে, আর তার জন্য কি দুবার টেট দিতে হবে? হ্যাঁ, যদি আপনার কোয়ালিফিকেশান থাকে, আপনার যে কোয়ালিফিকেশানগুলো চেয়েছে, যদি সেই কোয়ালিফিকেশানগুলো অবশ্যই যদি আপনার থাকে, তাহলে আপনি দুটোই প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো পরীক্ষায় দিতে পারবেন। দুটো ক্ষেত্রে যদি যা যা কোয়ালিফিকেশান চেয়েছে বা যা যা ওখানে লেখা আছে যদি থাকে, তাহলে আপনি দুটো এক্সামে কিন্তু বসতে পারবেন। ঠিক আছে। নেক্সট বলছে টেট পাস করা আছে, তাহলে এই এক্সামের জন্য টেট না দিয়েও কি ইন্টারভিউ দিতে পারবো? কাইন্ডলি ইনফরমেশন মি প্লিজ। হ্যাঁ, যারা টেট পাস আছে তাদের নতুন করে টেট পাস করার দরকার নেই, কিন্তু তারা চাইলে টেটে বসতে পারে, কিন্তু সেই টেট পাস সার্টিফিকেট যেটা আগে আছে আপনাদের কনসার্ন, সেটা কিন্তু অ্যালাউ করা হবে, মানে আপনারা ইন্টারভিউয়ে যেতে পারবেন। নেক্সটে চলে যাব। বলছে কি, কংগ্রাচুলেশনস ফর 1K সাবস্ক্রাইবার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি ভিডিও খুবই কম আপলোড করি, জাস্ট ইম্পর্টেন্টগুলো হলেই তখনই আপলোড করি। তাও রিসেন্টলি আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে, তার জন্য প্রত্যেককে সকলকে যারা সাবস্ক্রাইবার, যারা আমাকে আমার ভিডিওগুলো সেন্ড করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস হবে নাকি নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস থাকবে? নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস থাকবে। এসটি, এসসি, ওবিসিরা যে ফেসিলিটি পায় টেটে, সেটা অবশ্যই পাবে। আপারের অপেক্ষায় রইলাম। আপারের ভিডিও আমি আজকে আপলোড করে দিয়েছি। ঠিক আছে, আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে এটা দেখবেন, তাহলেই হবে। নেক্সট হচ্ছে কি, সঙ্গীতা কর্মকার বলছে থ্যাংক ইউ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নিয়োগের কি হবে? এখন প্রাইমারি এবং আপার প্রাইমারি নিয়ে চলছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে এই মুহূর্তে এখনো কোনো কিছু হয়নি, বা তার গেজেট নোটিফিকেশন সেভাবে কিছু আসেনি। অবশ্যই ভবিষ্যতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও কিন্তু রিক্রুটমেন্ট হবে। নেক্সট, সরি, আচ্ছা, আমি টেট পাস করে আছি, আমাকে কি আবার টেট দিতে হবে? না, আপনি টেট পাস করে থাকলে আপনি চাইলে টেটে বসবেন, নাহলে ইন্টারভিউ বসতে পারবেন। স্যার, উই ডিড নট ফাইন্ড আউট দ্য ডিটেলস অ্যাবাউট দ্য আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, প্লিজ মেনশন ইট। আজকে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, আপনি ভিডিওটা দেখে নেন। আমার টার্গেট নেক্সটের যে
গ্রুপটা আছে তার মধ্যে পিডিএফ দিয়ে দিয়েছি, ছবি তুলে দিয়ে দিয়েছি, সেই গ্রুপের মধ্যে কিন্তু সমস্ত কিছুই আছে। আপনি জয়েন করুন, পেয়ে যাবেন বা আমাকে করবেন, মেসেজ করবেন, আমি দিয়ে দেবো। নেক্সট কি, এই এক্সামটা কবে কন্ডাক্ট হতে পারে, সিলেবাস কি এনসিটি অনুযায়ী না প্রাইমারি টেটের মতো? হ্যাঁ, এক্সাম কবে হবে এই মুহূর্তে বলা মুশকিল, তবে খুব তাড়াতাড়ি হবে, মানে 2025 সালের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কিন্তু 2.5 মাস 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পুরোটা কমপ্লিট করার। যদি সেখানে 2-1 মাস একটু এদিক ওদিক হয়ে যায় টাইম, সেটাও হতে পারে, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হবে। সিলেবাস হবে অবশ্যই গেজেট নোটিফিকেশনের মধ্যে লেখা আছে এনসিটি নিয়ম অনুসারে। স্পেশাল টেট হবে, স্পেশাল টেট হবে, আলাদা স্পেশাল টেট বলে কিছু নাই। যেটা জেনারেল টেট ওটাই স্পেশাল এডুকেটরদের স্পেশাল টেট দিতে হবে, এবং তারপর সেই ইন্টারভিউতে গিয়ে স্পেশাল এডুকেশনের দক্ষতা প্রমাণ করবে। ডিএড কি বলতে পারবে আপারে? ও বসতে হবে, ঠিক আছে। ডিএড কি আপারে বসতে পারবে সেই বিষয়ে কোনো দ্বন্দ্ব আছে, কারণ গেজেটে কিন্তু বিএড উল্লেখ আছে, ডিএডটা উল্লেখ নেই। কিন্তু কোনো একটা নিয়মে আরসিআই এর সে কিছু একটা ভ্যালিডেশনের ব্যাপারটা ছিল, ঠিক আছে। অতএব কিন্তু এখন যেহেতু আরসিআই এর মেন রুলসের মধ্যে এটা নেই, সেটা কি হবে সেটা আমারও ঠিক জানা নেই, ঠিক আছে। এর জন্য আপনি দেবব্রত হালদার, ঠিক আছে, 24 পরগনা জেলার দেবব্রত হালদার এবং বিশেষ এই যে স্পেশাল টিচারদের যে সংগঠন রয়েছে সেখানকার কনভেনার রয়েছেন, তার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। নেক্সট হচ্ছে কি, বলছে যারা আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড তারা কি হবে, তারা আপার প্রাইমারিতে বসতে পারবেন। স্পেশাল ডিএলএড ফার্স্ট ইয়ার এই টেটে অ্যাপিয়ার করতে পারবো কি? ফার্স্ট ইয়ার অ্যাপিয়ার মেবি মনে হয় হবে না। ফার্স্ট ইয়ার আমি জাস্ট ভর্তি হয়েছেন মনে হয়, কিন্তু জাস্ট ভর্তি হয়ে কিন্তু মনে হয় না এই টেট অ্যাপিয়ার করতে পারবেন, জানি না, এটা দেখতে হবে, কারণ আগে একবার এটা হয়েছিল, ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছিল তারা আবার টেটে বসে পড়েছিল জেনারেল টিচারের ক্ষেত্রে, কিন্তু পরে সেটা কোর্টের ক্ষেত্রে একটু সমস্যাও হয়েছিল, ঠিক আছে। তাই সাবমিশন দিয়েছিল, পরে আবার হায়ার বেঞ্চে গিয়ে জিতে গেছিলো। অতএব এটা কোর্ট কেসের ম্যাটার, তো এখানের জন্য আমি সেইভাবে কিছু বলবো না। তা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে দাদা আপার প্রাইমারির বার হয়েছে? হ্যাঁ, আপার প্রাইমারি বেরিয়ে গেছে গেজেট নোটিফিকেশন, সেটা প্রাইমারির আগেই আপার নোটিশটা হয়েছে। টেট পাস করতে হবে, এটাই তো ফান্ডা, হ্যাঁ অবশ্যই। টেট পাস, আপনি টিচার হবেন, টেট পাস না করে টিচার কি করে হবে, ঠিক আছে, টেট পাস তো করতেই হবে, এটাই তো ফান্ডা। নেক্সট, এই অর্ডারটা পিডিএফটা প্রোভাইড করুন, আমার গ্রুপে দেওয়া আছে, তাছাড়া আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি অবশ্যই দিয়ে দেবো। দাদা এই টেট সিলেবাসটা একটু আলোচনা করবেন নেক্সট ভিডিওতে। আজকে পাচ্ছি না, কিন্তু নেক্সট উইকে আমি প্রাইমারি আপার প্রাইমারি দুটো সিলেবাসই কি হবে অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে আসব। আগে আমি পেয়ে নিই, তারপর আপনাদের সামনে নিয়ে আসব। অবশ্যই একদম পুঙ্খানুপুঙ্খ, মানে সরকারিভাবে যেটা হওয়া উচিত হবে সেটাই নেবো, কোনো ইনস্টিটিউশনের এদিক ওদিককার ব্যাপার নয়, যেটা অথেন্টিক সেটাই আমি আনার চেষ্টা করছি, এবং পেলে পারে আপনাদেরকে জানাবো। তার জন্য একটু হেল্প করবেন আমাকে, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট স্যার, আমি টেট পাস, আমি কি নতুন এক্সামে বসতে পারবো স্কোর বাড়ানোর জন্য? হ্যাঁ পারবেন, টেটে বসতে পারবেন, ওই নিয়ে কোনো সমস্যা নেই। আর কি আছে, আপার গেজেটটা কবে ভিডিও দেবে? এই তো আজকেই দিলাম, একদিন কালকে প্রাইমারিটা দিয়েছি, আজকে আপারটা দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর বিশেষ কিছু দেখছি না। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে কি, না যাদের বয়স বেরিয়ে গেছে, ও আর একটা কথা, যে এই স্পেশাল টিচারদের যে সংগঠন রয়েছে, একটা বড় সড়ো সংগঠন রয়েছে, এবং তার যে কনভেনার রয়েছেন, দুজন রয়েছেন, মহুয়া গাঙ্গুলি এবং দেবব্রত হালদার, আগের দিন বিকাশ ভবন গিয়েছিলেন এবং আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওটা আপনাদের সাথে প্লে করব, ওনাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্লিজ বিষয়টা একটু 1 মিনিট হোল্ড করুন, আমি এখনই তাদের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা সংগঠন থেকে এসেছিলাম বিশেষ একটা মুভমেন্ট নিয়ে। অনেকেই ছিল আমাদের সঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের মেল পিটিশনার ফেডারেল দেবাশিস বাবু, আমাদের উত্তর চব্বিশ পরগনার সম্পাদিকা সুরঞ্জনা ম্যাডাম, আমাদের মহাদি কার্যকরী সভাপতি অভিজিৎ দা হুগলি, অর্পিতা দি উত্তর চব্বিশ পরগনার, এছাড়া আমাদের পশ্চিম মেদিনীপুরে অনেকে এসেছিলেন, বীরভূম, আরো অনেক জেলারা এসেছিলেন আমাদের এই মুভমেন্টে। আজকে আমরা মেনলি সংগঠন থেকে যেটা করতে চাইলাম সেটা হচ্ছে যে এজ রিল্যাক্সেশনের বিষয়ে আমরা একটা প্রেজেন্টেশন দিলাম, যেটা জানতে পেরেছিলাম বা এখনো আজকে গেজেট থেকে আরো বুঝতে পারলাম, দুটো গেজেটই আপনারা পেয়ে গেছেন, আমরা পেয়েই সঙ্গে সঙ্গে গ্রুপগুলোতে দিয়ে দিয়েছি যে এজ লিমিট কোনো ছাড় দিচ্ছে না গভর্নমেন্ট, যা নর্মালি হয়, জেনারেল হলে 40, এসসি এসটি ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে 45, আর ওবিসি হলে 50। তা যাই হোক, এটুকুই বলবো যে
আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেছি এবং আমরা বার্তা আমাদের কাছে দিয়েছি, সমস্ত পেপার জমা করেছি, বিভিন্ন স্টেটে ছাড় দিয়েছে সেগুলো তুলে ধরেছি, ওনারা দেখবেন বলে বলেছেন। তা সেটা কতটা কি হবে এই মুহূর্তে বলতে পারছি না, তবে চেষ্টা চালাবো সংগঠনের তরফ থেকে আপনাদের জন্য, সবার জন্য। আর সেই সঙ্গে এটাও বলবো যে আমরা কিন্তু সর্বতভাবে সংগঠন থেকে আপনাদের পেশার যারা ক্যান্ডিডেট তাদের পাশে রয়েছি, তার জন্য আমরা লড়াই করছি, এটুকুই বার্তা। আর এর পরের ভিডিও বলছি, তারা কিন্তু সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে হচ্ছে আবার নতুন টেটও হবে। একটি এসছে, আপনারা দেখেছেন, যারা আগে থেকে টেট পাস করে রয়েছেন তারা কিন্তু সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে হচ্ছে আবার নতুন টেটও হবে, এনসিটি নর্মস মেনেই টেট হবে, যেটা গেজেটে রয়েছে, আমরা দেখেছেন। ডিপ্লোমারা সুযোগ পাচ্ছে প্রাইমারিতে, বিএডরা সুযোগ পাচ্ছে আপার প্রাইমারিতে। আর সেই সঙ্গে হচ্ছে যারা সর্বশিক্ষায় চাকরি করেন আপনারা 55 বছরের রিল্যাক্সেশন পাচ্ছেন, এবং মাস এডুকেশন ডিপার্টমেন্টেও যারা চাকরি করেন তারাও আপনারা কিন্তু 55 বছর বয়স পর্যন্ত রিল্যাক্সেশন পাচ্ছেন। সেটাই আমরা মোটামুটি দেখলাম, এটাই আপনাদের জানালাম। আর জেনারেল প্রার্থীরা কোনো রিল্যাক্সেশন পাচ্ছে না, এই রিল্যাক্সেশন। আর সেই সঙ্গে আর যা যা নর্মাল রুলস মানে থাকে প্রাইমারি বা এসএসসিতে, সেগুলোই রয়েছে, এটুকুই শুধু বলার। আর কবে নোটিফিকেশন হবে সেটা ঠিক বলতে পারলেন না ওনারা, কারণ যেটা আমরা জানতে চাইলাম আধিকারিকদের কাছ থেকে যে কবে হতে পারে, ওনারা বললেন ওবিসি কেস না মিললে খুব সম্ভাবনা কম। তবু আমরা সংগঠনের তরফ থেকে অ্যাপিল করলাম সবাই মিলে যে আপনারা অন্তত ওবিসি রিজার্ভেশনটা রেখে রিক্রুটমেন্টটা স্টার্ট করুন। তা সেটা ওনারা ডিপার্টমেন্টালি আলোচনা করবেন। এছাড়া আজকের আমরা ডিসেবিলিটি কমিশনের কাছে এসেছিলাম, সুপ্রিম কোর্টে যিনি প্রতিনিধি থাকবেন, মানে যেটা 3 সদস্যের কমিটি ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং ন্যাশনাল ইনস্টিটিউটের একজন থাকবেন, আর আমাদের বিকাশ ভবনের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার থাকবেন। তা আমরা আমাদের যেসব প্লেয়ারগুলো প্রশাসনের তরফ থেকে রয়েছে সব আবেদন আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে তুলে ধরেছি। যাদের হয়তো বয়স পেরিয়ে গেছে আপনারা চিন্তিত হবেন না, সংগঠন আপনাদের পাশে সর্বতভাবে রয়েছে, সবসময় লড়াই করবে এবং আপনার জন্য চেষ্টা করে যাবে। ধন্যবাদ সবাই থেকে সবাইকে।